আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি দিনী ভাই বোনেরা। আজ বৃহস্পতিবার রাতে ছোট্ট একটি দরুদ শরীফ মাত্র 10 বার পড়লে আপনার পরিবার সংসারে আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী রিজিক আসবে ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে তাই সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আরবি হিসাবের তারিখ শুরু হয় পূর্ববর্তী সন্ধ্যার পর থেকে। অতএব বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত জুমাবারের অন্তর্ভুক্ত। জুমার দিন শুরু হলেই কিছু ফজিলতপূর্ণ আমলের দিকে নজর দেওয়া উচিত, কেননা জুমার পুরো দিনটি আমলের ও দোয়া কবুলের উপযুক্ত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 5টি রাত এমন রয়েছে যে রাতের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। জুমার রাত, রজব মাসের প্রথম রাত, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, শবে বরাতের রাত, ঈদুল ফিতরের রাত এবং ঈদুল আজহার রাত। হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, শুক্রবার রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে উঠে পড়ো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সোম ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন, তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে। তাদের সম্পর্কে আল্লাহ বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। এই হাদিসের আলোকেই আলেমেরা বলে থাকেন, বৃহস্পতিবারে বিবাদ মিটিয়ে নেওয়া উচিত, কেননা যেসব মুসলমান ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত হয় তাদের এই রাতেও ক্ষমা করে দেওয়া হবে না। একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না। এ কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সঙ্গে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে ও রাতে আমার উপর দরুদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। বাইহাকির একটি হাদিস। অর্থাৎ আমরা যদি পবিত্র বৃহস্পতিবারের রাত অর্থাৎ জুমার রাত বা জুমার দিনের রাত, এই রাতে মাত্র একবার দরুদ পাঠ করি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের দিকে 10 বার রহমত বর্ষণ করবেন। আমরা যদি কষ্ট করে 10 বার দরুদ পড়তে পারি তাহলে আমাদের দিকে আল্লাহ রব্বুল আলামিন 100 বার রহমতের বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত যদি পান, আপনার পরিবার সংসারে কখনোই অভাব অনটনে পড়বে না, আপনার পরিবার সংসারে কখনো ঋণের মধ্যে পড়বে না, আপনার রিজিকের কখনো সমস্যাই হবে না ইনশাআল্লাহ। তাই আমরা বেশি বেশি এই বৃহস্পতিবার রাত বা জুমার দিনের রাত, এই রাতে বেশি বেশি দরুদ পাঠ করব দিনী ভাই বোনেরা। জুমার দিন ছাড়াও দরুদ পাঠের অনেক ফজিলত রয়েছে। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো যে দরুদ পাঠ করে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার একটি নিদর্শন বহন করে। দরুদ পাঠের ফজিলত আপনারা জানলেন, এবার দরুদ পাঠ করা শুরু করে দিন। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু করেই যেহেতু জুমার রাত পড়ে যায়, এই জুমার রাতে বেশি বেশি দরুদ পাঠ করুন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অবশ্যই এর প্রতিদান দান করবেন। দরুদ শব্দের আরবি হচ্ছে সালাত। সালাত শব্দের অর্থ হলো দরুদ, শুভকামনা, তাসবিহ, গুণকীর্তন, রহমত, দয়া, করুণা, ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা ইত্যাদি।
তাই দরুদ শরীফ এমন একটি সম্ভাষণ যা মুসলমানেরা নির্দিষ্ট বাক্যাংশ পড়ে ইসলামের সর্বশেষ নবী মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির প্রার্থনার উদ্দেশ্যে পাঠ করে থাকেন। এই দরুদের অনেক ফজিলত রয়েছে দিনী ভাই বোনেরা, তবে আমি এই ভিডিওটিতে কয়েকটি ফজিলত আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বসল এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কিভাবে সালাম জানাবো তা আমরা জানি, কিন্তু আমরা আপনার উপর কিভাবে সালাত তথা দরুদ পাঠ করব আমাদেরকে তা বলে দিন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন। এমনকি আমরা ভাবলাম যদি প্রশ্নকারী প্রশ্ন না করত তাহলে অনেক ভালো হতো। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার উপর সালাত বা দরুদ পাঠ করার জন্য বলবে। যে দরুদটি আমি স্ক্রিনে দেখাচ্ছি এই দরুদটি আপনারাও পড়বেন, কম করে হলেও 10 বার দিনী ভাই বোনেরা। এই দরুদটি হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটি স্ক্রিনশট নিয়ে নিন। এই দরুদটি দেখে দেখে বেশি বেশি পড়ার চেষ্টা করবেন, অন্তত 10 বার তো পড়বেন এই বৃহস্পতিবারের রাতে। এই দরুদটি আমরা অনেকেই জানি, অথচ এই দরুদের অর্থ আমরা জানি না। আজকে আমি আপনাদের সামনে এই অর্থটিও বলে দেব। এই দরুদের অর্থই হচ্ছে, হে আল্লাহ, আপনি নিরক্ষর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজনদের উপর এমনভাবে রহমত প্রেরণ করো যেমনভাবে করেছো ইব্রাহিম ও তার পরিবার পরিজনের উপর। নিশ্চয়ই তুমি মহান ও প্রশংসিত। এই দরুদটি আমি আবারও দেখাচ্ছি, আপনারা যদি চান এই দরুদটি অন্তত 10 বার পড়বেন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এটিও আপনি 10 বার পড়তে পারেন। এটাতেও আমরা এটিই বলছি, হে আল্লাহ, আপনি মুহাম্মদ এবং তার পরিবার পরিজনদের উপর রহমত বর্ষণ করো। তাছাড়া আপনি চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ এটিও পড়তে পারেন। হে আল্লাহ, আপনি আমাদের নবী মুহাম্মাদের উপর সালাত ও সালাম বর্ষণ করুন। এবং সবচাইতে ছোট যে দরুদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও আপনি পড়তে পারেন দিনী ভাই বোনেরা। এটিতেও আমরা একই কথাই বলছি, আল্লাহ তার অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত অর্থাৎ দয়া ও সালাম অর্থাৎ শান্তি বর্ষণ করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা আমার উপর 10 বার দরুদ পাঠ করবে এবং বিকালবেলা মাত্র 10 বার দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে। সুবহানাল্লাহ। ইমাম তাবরানী হাদিসটি 2টি সনদে সংকলন করেছেন, যার একটি সনদ হলো হাসান। আমরা এই হাসান হাদিসটিকে বেশি বেশি বা এই দরুদটিকে বেশি বেশি পড়ার চেষ্টা করে থাকি দিনী ভাই বোনেরা। আপনাদের জন্য আমি অনুরোধ করব, আপনারা বেশি বেশি দরুদ পাঠ করবেন। দরুদ পাঠ হচ্ছে নবীর উপর সালাম পেশ করা। দরুদ ফার্সি শব্দ, যার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রহমত, বরকত ও শান্তির জন্য দোয়া করা। আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং। কোরআনে এসেছে, অবশ্যই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি দরুদ প্রেরণ করেন। হে মুমিনেরা, তোমরাও তার প্রতি যথাযথ দরুদ ও সালাম পেশ করো। তাই আমরা অবশ্যই বেশি বেশি দরুদ পাঠপূর্বক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আমাদের মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সব তুলে ধরার চেষ্টা করব দিনী ভাই বোনেরা। এবং যেটি আমরা জানলাম যে ব্যক্তি সকালে আমার উপর 10 বার দরুদ পড়বে এবং সন্ধ্যায় 10 বার দরুদ পড়বে, কিয়ামতের দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তার জন্য সুপারিশ করব। সেই সুপারিশ পাওয়ার জন্য হলেও আমি আমার দিনী ভাই বোনকে বলবো, অবশ্যই অন্তত এই বৃহস্পতিবারের রাতে অর্থাৎ জুমার যেহেতু দিন শুরু হয়ে যায়, জুমার ফজিলত শুরু হয়ে যায়, তখন আমরা অন্তত
কম করে হলেও 10 বার করে যে দরুদগুলো বললাম এই দরুদগুলো পাঠ করব। আমাদের পরিবার সংসারে যাতে রিজিক আসে তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আমি অনুরোধ করছি আপনারা সকলেই আমলটি করবেন, এই নিয়ত করে ফেলুন। প্রত্যেকেই অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক দেওয়ার মাধ্যমে অবশ্যই নিয়ত করতে ভুলবেন না। এরকম ভিডিওগুলো আমরা প্রতিদিন দেওয়ার চেষ্টা করি। আপনার মোবাইলে আপনি যদি নতুন ভিডিওগুলো পেতে চান, দেখতে চান, তাহলে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ছোট্ট আমলটি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।